এই যে এক রাখাল রাহাকে নিয়ে এত আন্দোলন করছে আমাদের ওলামায়ে কেরাম, এত আন্দোলন হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে, ঢাকা, সিলেট, চিটাগাং, এমনকি ময়মনসিংহ হয়তো হয়েছে, আমার জানা নাই, পুরো বাংলাদেশ জুড়ে এত প্রতিবাদ, কিন্তু আর পথটা যায় নাই। কিন্তু ও যদি আল্লাহকে নিয়ে গালিটা না দিয়ে প্রধান উপদেষ্টারা নিয়ে গালিটা দিত, অথবা বাংলাদেশের অন্য কোনো বিশেষ ব্যক্তিরে নিয়ে গালি দিত, দেখতেন এতক্ষণে ওরে হয়তো কাশিমপুরে ঢুকিয়ে রেখেছে অথবা নিয়ে রিমান্ডের মধ্যে ভরে রেখেছে। তার মানে দুনিয়ার সবার ইজ্জত আছে, খালি আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতে ওদের কাছে 2 পয়সা দাম নাই। তো ঝামেলা হলো এখানে, মাজলুমকে কেউ অধিকার দেয় না, কিন্তু প্রয়োজনে অধিকার কেড়ে নেওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অধিকার দেয় নাই। নবীরা মক্কায় মারলো কেন? নবীকে মক্কায় জিহাদ করেছিলেন। অনেকে তো ভাবে যে ইসলামে জিহাদ আছে আর জিহাদ মানে জঙ্গিবাদ, এজন্য কাফেররা খেপে গিয়ে মারে। আরে মক্কায় আল্লাহ রাসূল কি করেছিলেন? মক্কায় তো জিহাদও ছিল না, খেলাফতও ছিল না, দিন কায়েমও ছিল না, কেন মারলেন নবীকে? তার মানে ওদের চুলকানি খালি জিহাদ নিয়ে না, চুলকানি খালি খেলাফত নিয়ে না, ওরা ইসলামের নাম, কালেমার নামটাই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের জীবন কয়টা? তাহলে সুযোগও কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগ যেহেতু একটা, সুতরাং এই এক জীবন দিয়ে ইসলামের জন্য অবদান রাখা ছাড়া কোনো উপায় তো দেখি না। কেন? আল্লাহর কাছে দামি তো হতে হবে। দামি হবেন কিভাবে? আলোর কাছে আসলে আলোয় নিজেও আলোকিত হওয়া যায়। ইসলামকে ধারণ করলে, ইসলাম যেহেতু দামি, এর দ্বারা নিজেও দামি হওয়া যায়। ইসলামের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। ইসলামের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। এজন্য নবীর সাহাবীরা দেখেন না, কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না জিহাদের ময়দানে। নবী পর্যন্ত অবাক, আরে কোলের বাচ্চাকে জিহাদে নিয়ে গিয়ে কি হবে? নারী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজন প্রাণ নিয়ে ফিরে আসেনি, সবাই ময়দানে শহীদ হয়ে গেছে, আর আমি তো নারী, যেতে চাইলেও তো আপনি অনুমতি দেবেন না, কিছুতেই সঙ্গে নেবেন না, সুতরাং যা ছিল তাই এনে দিলাম আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ যদি আমার বাচ্চাটা ছোট, যুদ্ধ করতে সক্ষম না, কিন্তু আপনার জন্য ঢাল তো হতে পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার এই দুধের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে দিনের জন্য অবদান রাখতে কি পরিমাণ আগ্রহ কাজ করতো তাদের ভেতরে, কার চাইতে কে বেশি রাখবে, কার চাইতে কার অবদান বেশি হবে। কারণ জান্নাতে তো যাওয়া লাগবে। জীবনে 2টা রাকাত নামাজও তো এমন পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, একটা সেজদাও তো এমন দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। তাহলে পুঁজিটা কি? কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? তো মুখ তো একটাই, যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ জানটারে কবুল করে, আমি অন্তত জামানের খালেদ বিন ওয়ালিদ হতে না পারি, অন্তত জামানের বেলালও যদি হই, আমার রক্তের বদৌলত ইসলাম যদি দুনিয়াতে এগিয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য কি হয়? এজন্য নবীর এক সাহাবী শহীদ হচ্ছেন, একদিকে ময়দানে লুটিয়ে পড়ছেন, এক হাত দিয়ে কপাল থেকে রক্ত মুছছেন, আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এক ভাইয়ের নাম জাফর, যাকে সবাই চেনেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু নামে, এক জিহাদের ময়দানে ডান হাতের মধ্যে ঝান্ডা ধরে রেখেছেন, নবীর দেওয়া ঝান্ডা, দ্বীনের পতাকা। হঠাৎ করে এক কাফের এসে হাতের মধ্যে একটা কোপ মেরে দিল। কারণ ওই যুগে যতক্ষণ পতাকা উঁচু থাকতো সবাই বুঝতো যুদ্ধ করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। পতাকা যদি নামিয়ে দেওয়া হতো, সৈনিকরা যুদ্ধ বন্ধ করে দিত। তারা বুঝতো হয়তো হার মেনেছে, না হলে চুক্তি করেছে, না হলে কিছু একটা হয়েছে। তো পতাকা উঁচু থাকাই মানে লড়াই চলবে, লড়াই আপাতত বন্ধ হবে না। এজন্য পতাকার আলাদা গুরুত্ব আছে। এই যুগে দেখেন না, সব দেশের পতাকা আছে, সব দলের পতাকা আছে, এমনকি বিভিন্ন বাতিলদেরও পতাকা আছে। ওই গেরুয়া শিবিরের পতাকা আছে না, আবার সমকামীদের 6 রঙের পতাকা আছে না, আছে। কিন্তু ইসলামের পতাকা কোথায় গেল হারিয়ে? সবারই পতাকা আছে, ইসলামের পতাকা কই? ইসলামের পতাকা নাই, থাকবে না কেন? যেই পতাকা রক্ষার জন্য নবীর সাহাবীরা জান কোরবান করে দিতেন, ওই পতাকা কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, মুসলমান সেই পতাকা ছেড়ে দিয়েছে। কেন জানেন? না হলে কাফেররা যদি জঙ্গি বলে, কাফেররা যদি ভুল বোঝে, হায়াত যদি কমে যায়, যদি বিপদ আপদ বেড়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরে রেখেছেন,
এক কাফের কোপ মেরে দিল, হাতটা কেটে গেল। তিনি বাম হাত দিয়ে পতাকা ধরে ফেললেন, কেন হাত গেছে যাক, কিন্তু প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। কাফের এবার কোপ মেরে দিল বাম হাতে, বাম হাতটাও কেটে গেল, কিন্তু তিনি এটা সহ্য করতে পারছিলেন না যে আমার ভেতরে প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। এবার তিনি বাকি অংশ দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন, এই কাটা অংশ দিয়ে, কিন্তু এতেও সেই কাফের মন গলল না। এবার তার উপর চূড়ান্ত আঘাত হানলো, চূড়ান্ত কোপ মেরে দিল। আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, কিন্তু যতক্ষণ তার দেহটা দাঁড়ানো ছিল এক সেকেন্ডের জন্য পতাকা গড়িয়ে পড়তে দেন নাই। যেই মাত্র শহীদ হয়ে নিথর হয়ে জমিনে লুটিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আরেক সাহাবী এসে খপ করে হাতের মধ্যে পতাকা ধরে ফেললেন, জান দিয়ে দিলেন, তবু পতাকাটা সমুন্নত রেখে গেলেন। আল্লাহ রাসূল নিজে বলেন, আরে আমার জাফরকে আমি নিজ চোখে দেখেছি, সে জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর জন্য আমার জাফর দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতে দুই হাতের বিনিময়ে দুটো ডানা দিয়ে দিয়েছে। এজন্য তার নামই হয়ে গেছে তাইয়ার। তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান পাখির মতো করে।